হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস রান্না করার রেসিপি। মাংসটা আমি প্রেসার কুকার ছাড়া এবং পানি ছাড়া সিদ্ধ করব। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা পানি দিয়ে ধুয়ে নেব। এবং চুলার উপর একটা পাতিল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আপনারা চাইলে কম বেশি যেটা ইচ্ছা দিতে পারেন। পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ, তেজপাতা, হালকা একটু নাড়ব, দারচিনি, এলাচ অ্যাড করে দিলাম। এবার একটু পানি দিয়ে দেব, কারণ পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এসেছে। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া। এবার একটু নেড়ে দেব মশলাগুলো। আদা বাটা, রসুন বাটা, দারচিনি এবং এলাচ বাটা। এটা মাস্ট বি দিবেন, কারণ এটাই মাংসের স্বাদ বৃদ্ধি করে দিবে। আমি এটা অলওয়েজ করে থাকি। দেখেন মশলাটা কত সুন্দর হয়ে এসেছে। মশলাটা কষানোর উপর নির্ভর করে মাংসের স্বাদ। আমি এখানে কিছু গোটা রসুন অ্যাড করে দিচ্ছি। এটা মাংসের ফ্লেভারটা একটু আলাদা করে দেয়, স্বাদটা বৃদ্ধি করে দেয়। দেখেন মশলাটার কালার কত সুন্দর হয়ে এসেছে। আবারও বলছি, মশলার উপর নির্ভর করে মাংসের স্বাদ। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। পুরো মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংস এবং মশলা এবার ভালোভাবে নাড়তে হবে। মাংস এবং মশলা যেন সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এভাবে কষাতে দিবেন, কোনো পানি দিবেন না। আমি কোনো পানি দিলাম না। একটু পরে পরে নেড়ে দিব। মাংস থেকে পানি বেরিয়ে আসবে, পানি অ্যাড করতে হবে না। দেখেন মাংস থেকে কেমন পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। এবার চুলার আঁচটা একদম লো করে দিতে হবে এবং অনেক সময় নিয়ে সিদ্ধ করতে হবে। একটু পর পরে নেড়ে দিতে হবে, যদিও সময়টা অনেকটাই বেশি লাগবে, কিন্তু মাংস খেতে অনেক টেস্টি হবে। এবার আমি পানি দিয়ে দেব, কারণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে। যার যেমন ঝোলের পরিমাণ দরকার সে সেমন দেবে। আমি একটু হালকা ঝোল রাখবো, তাই এই পরিমাণ পানি দিলাম। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বলক ওঠা নিতে হবে। কিছুক্ষণ ধরে বলক ওঠাবো। একটু পর পর নেড়ে দিব। এবার আমি একটা মশলা অ্যাড করব, রাঁধুনি গরুর মাংসের মশলা। এটা দিয়ে একটু নেড়ে দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে যেন মশলাটা মিক্সড হয়ে যায়। চলো আঁচটা একটু কমিয়ে দিতে হবে। দেখেন মাংসটা হয়ে গেছে। মাংসের কালারটা কত সুন্দর হয়ে গেছে।
মাংসটা এখন নামিয়ে আমি পরিবেশন করে দেব। হয়ে গেছে আমার মাংস রান্না। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।